মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় যে কোনো দিন, অর্থাৎ কাল পরশু তরশু যে কোনো দিন হবে। জুলাই আন্দোলনে ইনুর ভূমিকায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ, চিফ প্রসিকিউটর। আসলে জুলাই আন্দোলনে হাসানুল হক ইনুর ভূমিকা দুই রকম ছিল। প্রথম দিকে তার একটা অবস্থা ছিল যে যাতে এই ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সাথে বসে এবং এটা দ্রুত সমাধান করে। আমার মনে আছে যে এই মর্মে তিনি একটা দুইটা টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে এটা সঠিক না। কিন্তু অদ্ভুত ব্যাপার, শেখ হাসিনা যখন 14 দলীয় জোটকে ডাকলেন এই ক্রুশিয়াল সময়, তখনই হঠাৎ করে বদলে গেল। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু বদলে গেল। বদলে যে টোটাল জিনিসটা বিএনপি এবং জামাতকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করলেন এবং বেশ অ্যাগ্রেসিভ মুড, যেটা ছিল এই সালমান এফ রহমান, আনিসুল হক বা আরো কারো ওবায়দুল কাদের অন্যতম, তাদের ভূমিকায় চলে গেল। কিন্তু তার আগে কিন্তু আমার মনে আছে হাসানুল হক ইনুর একটা ভূমিকা ছিল। তো সেই ভূমিকায় এখন ইনুর যে ভূমিকা পালন করছে, সে ন্যায় বিচার চাচ্ছে রাষ্ট্রপক্ষ, চিফ প্রসিকিউটর বলছে। কি রায় হবে জানি না। এটা খুব দুর্ভাগ্যজনক কি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজনও শেখ হাসিনাকে থামানোর চেষ্টা করেনি। না সাংবাদিক, না রাজনীতিক, না সুশীল সমাজের কেউ। তখন এত ভাবে বিভাজন মানে কি, তখন যারা টিকে ছিল, যে সমস্ত বড় বড় সব রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, হয় এক নিশ্চুপ, অল্প অংশ নিশ্চুপ, আর বাকি অংশ হলো শেখ হাসিনা। এবং তাদের মধ্যে একটা স্থির ধারণা ছিল যে শেখ হাসিনা মৃত্যু পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, এবং এটা তারা মেনেও নিছে। আজকেও টেলিভিশনে আজকাল কেউ বেশ বড় গলায় কথা বলেন, ভালো লাগে কথাগুলো, কিন্তু ওই সময় তাদের ভূমিকাও দেখেছি। তারা মনে করতো যে ওই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া উচিত ছিল। লাস্ট যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনটার ব্যাপারে আমেরিকার সর্বোচ্চ চেষ্টা ছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু একদিকে আমাদের এই বাংলাদেশের এই সব বুদ্ধিজীবীরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতি, আর অন্যদিকে ভারত, এই দুই পক্ষের নিষ্ক্রিয়তা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করে এবং সাহস যোগালো যে হ্যাঁ, এই ধরনের একটা আমিডামি নির্বাচন করা যেতে পারে, তাই করলো। সেই প্রেক্ষাপটে চিন্তা হয় যে হাসানুল হক ইনু, যারা একসময় মুক্তিযুদ্ধ করছে, যারা একসময় গণবাহিনী গঠন করে আওয়ামী লীগ শাসনের পতন ঘটানোর জন্য যুদ্ধ পর্যন্ত করছে, কিন্তু তাদের শেষ পরিণতিটা খুবই ভয়ঙ্কর খারাপ। যখন আদালত চত্বরে অপদস্থ করা হয়, ডিম ছোড়া হয়, জুতা মারা হয়, তখন ওই জাসদের 2-4-10 জন কর্মীকেও দেখা যায় না যে হাসানুল হক ইনুর পাশে এসে দাঁড়াতে। এইরকমই দুর্ভাগ্য। অথচ একসময় হাসানুল হক ইনু, তাদের কথা চিন্তা করেন, শাহজাহান সিরাজ, হাসানুল হক ইনু, আব্দুল জলিল, এদের বক্তব্যে সারা দেশ উদ্বুদ্ধ হইত এবং জাসদের মতন দল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলছিল। যদি বাকশাল গঠন করা না হতো এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকতো, শেখ মুজিবুর রহমান কিন্তু সামাল দিতে পারতো না জাসদকে। তো সেই ঐতিহ্যবাহী নেতারা, যাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সংগ্রামের এই মানুষগুলো কিভাবে নির্লজ্জভাবে আত্মসমর্পণ করে, যেমন হাসানুল হক ইনু, তেমনি রাশেদ খান মেনন, এবং যার জন্য তারা আসলে শ্রদ্ধা না ঘৃণার পাত্রে পরিণত হয়। তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই ব্যানারটা টাঙায় তার পেছনে স্বৈর শাসনকে, দুঃশাসনকে জায়েজ করার জন্য চেষ্টা করে গেছে একদম শেষ সময় পর্যন্ত। খুবই দুর্ভাগ্যজনক। অথচ এমন না যে তারা খুব বেশি 15 বছরের লম্বা সময় ধরে তারা মন্ত্রিত্ব ছিল, তাও না। একটা মেয়াদের পুরো মেয়াদও না, বোধহয় অর্ধেক বা তার একটু বেশি সময় তারা মন্ত্রিত্ব করছে, কিন্তু সিলটা তো লাগাইছে। সেই সিল লাগানোর খেসারত এখন তাদেরকে
দিতে হচ্ছে।